আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই সেট সম্পর্কে বিস্তারিত জানব। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, এক সেট বই ইত্যাদি। সর্বপ্রথম সেটের ধারণা ব্যাখ্যা করেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, যিনি 1845 সালে জন্মগ্রহণ করেন এবং 1918 সালে মৃত্যুবরণ করেন। এখন আমরা জানব সেট কি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতে যে সকল বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সুসংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় তাদেরকে আমরা সেট বলে থাকি। যেমন 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে যদি আমরা সুসংজ্ঞায় সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর এই সংখ্যাগুলো সমাবেশ বা সংগ্রহকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যার সেট। তারপরে আমাদের রয়েছে 0, +-1, +-2, +-3, +-4 এই সংখ্যাগুলোকে যদি আমরা সুসংজ্ঞায় সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই পূর্ণ সংখ্যার সমাবেশ বা সংগ্রহকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার সেট। তারপরে আমাদের রয়েছে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলোকে যদি আমরা সুসংজ্ঞায় সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলো হচ্ছে বেজোড় সংখ্যা, আর এই বেজোড় সংখ্যার সংগ্রহ বা সমাবেশকে আমরা বলতে পারি বেজোড় সংখ্যার সেট। তারপরে আমাদের রয়েছে 2, 3, 5, 7, 11 এই সংখ্যাগুলোকে যদি আমরা সুসংজ্ঞায় সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আর এই সংখ্যাগুলো সমাবেশ বা সংগ্রহকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যার সেট। এখন আমরা জানব সেট প্রকাশের নিয়মগুলো সম্পর্কে। আমাদের সেট প্রকাশের প্রথম যে নিয়মটি রয়েছে এখানে বলা হয়েছে সেটকে ইংরেজি বড় হাতের বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমাদের আগের যে সেটগুলো ছিল সেখানে আমাদের প্রথমে ছিল স্বাভাবিক সংখ্যার সেট, যেটিকে আমরা ইংরেজি বড় হাতের বর্ণ n দ্বারা প্রকাশ করেছি। পূর্ণ সংখ্যার সেটকে আমরা ইংরেজি বড় হাতের বর্ণ z দ্বারা প্রকাশ করেছি। একইভাবে বেজোড় সংখ্যার সেটকে বড় হাতের বর্ণ a দ্বারা এবং মৌলিক সংখ্যার সেটকে বড় হাতের বর্ণ b দ্বারা প্রকাশ করেছি। তারপরে আমাদের 2 নম্বর যে নিয়মটি রয়েছে এখানে বলা হয়েছে সেটের প্রত্যেকটি বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। যেমন m একটি সেট, এর উপাদানগুলো বা সদস্যগুলো হচ্ছে a, b, c। আর এখানে আমাদের লক্ষণীয় আমাদের এ উপাদানটি এম সেটের মধ্যে রয়েছে, বি উপাদানটি এম সেটের মধ্যে রয়েছে, সি উপাদানটি এম সেটের মধ্যে রয়েছে। তাই আমরা বলতে পারি এ বিলংস টু এম, অর্থাৎ এ উপাদানটি এম সেটের সদস্য। তারপরে আমরা বলতে পারি বি বিলংস টু এম, অর্থাৎ বি উপাদানটি এম সেটের সদস্য। তারপরে আমরা বলতে পারি সি বিলংস টু এম, অর্থাৎ সি উপাদানটি এম সেটের সদস্য। কিন্তু ডি ডাজ নট বিলং টু এম, কারণ ডি উপাদানটি আমাদের এম সেটের সদস্য নয়, অর্থাৎ ডি উপাদানটি আমাদের এম সেটের মধ্যে নেই। তাই আমরা বলবো ডি ডাজ নট বিলং টু এম। তারপর আমাদের 3 নম্বর যে নিয়মটি রয়েছে এখানে বলা হয়েছে সেটের উপাদানসমূহকে কমা দ্বারা পৃথক করা হয়। যেমন আমাদের এম যে সেটটি রয়েছে এর 3টি উপাদান হচ্ছে এ, বি, সি, এগুলো কিন্তু কমা দ্বারা পৃথক করা হয়েছে। তারপর আমাদের 4 নম্বর যে নিয়মটি রয়েছে এখানে বলা হয়েছে সেটের উপাদানসমূহকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। যেমন আমরা এম সেটটির দিকে লক্ষ্য করি, আমাদের এম সেটের 3টি সদস্য এ, বি, সি, এই 3টিকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি। একইভাবে আমরা আগের যে সেটগুলো ছিল এন সেট, এগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি। তারপর আমাদের জেড বা পূর্ণ সংখ্যার সেটকেও আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি। বেজোড় সংখ্যার সেটকেও আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি। তারপর আমাদের সর্বশেষ মৌলিক সংখ্যার যে সেটটি ছিল এটিকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি। এখন আমরা জানব সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে। সেটকে 2টি পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে, যথা 1 তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। যেমন এ একটি সেট যার সদস্যগুলো হচ্ছে 2, 4, 6, 8। এখানে আমরা লক্ষ্য করি এই সেটের যে সদস্যগুলো রয়েছে সেগুলোকে আমরা কমা দ্বারা পৃথক করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি। সেট প্রকাশের এই যে পদ্ধতি এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। এই সেটটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, সেটের যে সদস্যগুলো রয়েছে সেগুলোকে আমরা ধরে নিলাম x, আর এখানে সেটের যে সদস্যগুলো রয়েছে তাকে যদি আমরা সুসংজ্ঞায় সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারি এই সদস্যগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাই আমরা বলতে পারি x জোড় সংখ্যা, x
জোড় সংখ্যা এবং এখানে যে জোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রত্যেকটি জোড় সংখ্যা হচ্ছে ২ এর চেয়ে বড় এবং সমান এবং ৮ অপেক্ষা ছোট এবং সমান। তো আমরা বলতে পারি 2 লেস দ্যান এন্ড ইকুয়াল x লেস দ্যান এন্ড ইকুয়াল 8। অর্থাৎ এখানে জোড় সংখ্যাগুলো হচ্ছে ২ এর চেয়ে বড় এবং সমান, ৮ এর চেয়ে ছোট এবং সমান। এখানে আমরা সেটের সদস্য বা উপাদানসমূহের সাধারণ ধর্ম উল্লেখ করে সেটের উপাদানসমূহ নির্ধারণের একটি শর্ত আরোপ করে প্রকাশ করেছি। সেট প্রকাশের এই পদ্ধতিটিকে বলা হয় সেট গঠন পদ্ধতি। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই টপিকের উপর ভিত্তি করে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান দেখব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।